বলে ও তো জয়ী বলেও ভোট করতে দিয়েছে। জনগণের কোনো ভোট মানে নিজের স্বাধীনতায় নিজে কোনো ভোট দিতে পারে না। গুন্ডা বাহিনী, শিবু হাজরা, এরা এদের মতো টিএমসির মস্তানরা এতদিন মাটির জনগণের ভয় যে পরিমাণে অত্যাচার হয়েছে সেটা পশ্চিমবাংলার কোনো রাজ্যই এবং কোনো বিধানসভার হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে লড়তে হবে, আমাদেরকে একতা হতে হবে এবং এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের সবাইকে ভোট দিয়ে আমাদের আইএসএফ প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে বিধান লোকসভায় কেন্দ্রে আমরা পাঠাই। ফলাফল কেমন হবে? আমাদের ফলাফল অনেক ভোটে জিতবো, অনেক ভোটে জিতবো। এবার ইনি প্রার্থী হচ্ছেন আখতার রহমান বিশ্বাস। আমাদের খুব ভালো প্রার্থী, খুব বিশ্বাস্ত প্রার্থী এবং আমরা যখন ডাকি হাঁকি আসে ভাই ভাইটার। হ্যাঁ, আমার বাড়িও এসছে ভাই, আমরা এখন দায়িত্বে আছি আগারহাটি অঞ্চলে, ঠিক আছে, আমাদের বাড়িও আসছে। এই স্টেজ করলাম, রাত দিন খেটে 3-4 দিন ধরে এই মাঠ পরিবেশন করলাম করে ও জয় বলে, ও তো জয়ী বলেও ভোট করতে দিয়েছে। জনগণের কোনো ভোট মানে নিজের স্বাধীনতায় নিজে কোনো ভোট দিতে পারেনি, যার কারণে এই যে হয়েছে। ওই এবারে একটু করে দেখাক, আমরা মিনিমাম 2 লাখ ভোটে জিতে পারবো, খুব কম হলে আইএসএফ 2 লাখ ভোটে জিতবো বসিরহাট কেন্দ্রে লোকসভা। বসিরহাট লোকসভা এই প্রথমবার এত বড় একটা জনসভা, ফলাফল কি আশা করছেন? দেখো, আইএসএফ এখানে প্রথমবার মিটিং করেছে সরবেরিয়া হাই স্কুল মাঠে। এত লোক হয়েছে, জায়গা দিতে পারছে না। তবে আমাদের এখানে 2 থেকে আড়াই লাখ ভোটে জয়যুক্ত হবে। এবার প্রার্থী আখতার রহমান বিশ্বাস কেমন মানুষ এবং খুব সুন্দর, আমাদের মনের মতন একটা ইয়ে পেয়েছি, কি বলে, প্রার্থী পেয়েছি আমাদের বসিরহাটের। জিতলে কি এলাকায় উন্নয়ন হবে মনে করছেন? অবশ্যই হবে। ফলাফল খুব ভালো হবে। কেমন ফলাফল হবে? এবার প্রার্থী আখতার রহমান বিশ্বাস তিনি কেমন মানে ভালো, মানুষ হিসেবে খুব ভালো, প্রার্থী হিসেবে কেমন? ও খুব ভালো হবে প্রার্থী হিসেবে। হ্যাঁ, কেমন ভোট পাবে মনে করছেন? মানে ও অনেক 1 লাখের বেশি ভোট পাবে। 1 লাখের বেশি? হ্যাঁ। ভাইজান নওশাদ সিদ্দিকী তিনি এসেছেন, কি আশা করছেন? নওশাদ সিদ্দিকী আসছে, মানুষ ওই অপেক্ষায়, সন্দেশখালীর মানুষ ওই অপেক্ষায় ছিল। এতদিন হুমকি চুমকি দিয়ে এই সাধারণ শেখের মতো গুন্ডা বাহিনী, শিবু হাজরা, এরা এদের মতো টিএমসির মস্তানরা এতদিন মাটির জনগণের ভয় দেখিয়ে লাখের উপরে ভোট পাবে। সন্দেশখালী থেকে লিড দেবো আমরা। বসিরহাট লোকসভায় 3.5 লাখ ভোটে তৃণমূল জয়ী হয়েছিল, সেই এত বড় একটা মাঠ 3.5 লাখ ভোটে হারিয়ে দেবো। কমপ্লিট করা যাবে? অবশ্যই কমপ্লিট করা যাবে। মানুষ জেগে গেছে, ওই তৃণমূলীর হুমকি দিয়ে ভয় দেখিয়ে আর মানুষকে, জনসাধারণকে চুপ মেরে রাখা যাবে না। তৃণমূল এবারে সন্দেশখালীর বুকির থেকে গোয়ারা হারবে, হেরে আইএসএফ এর পার্টি আখতার আলী বিশ্বাস জয়ী হবে সন্দেশখালীর থেকে। আশা করছি টিএমসি বিজেপি এরা হেরে যাবে। তো এরা ভয় পাচ্ছে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছে। এবার যিনি প্রার্থী হচ্ছে আখতার রহমান বিশ্বাস, কেমন? আখতার রহমান বিশ্বাস আগে টিএমসি 3.5 লাখ ভোটে লিড পেয়েছে, এবার আখতার রহমান বিশ্বাস 3.5 লাখ ভোটে জিতবে। একবারে নতুন পার্টি, জনগণ আখতার রহমানকে ভোট দেবে। জনগণ চাইছে ক্ষমতায় এলে কাজ করবে 100% আশাবাদী। কেমন ফলাফল হবে? ফলাফল তো আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম ফলাফল হচ্ছে। ঠিক আছে, আখতার রহমান বিশ্বাস আইএসএফ পক্ষ থেকে কেমন ভোট পাবে? আমরা তো 2 লাখের ঊর্ধ্বে করে জিতবো, এটা আমরা আশাবাদী, আর জনগণ সেটা চাইছে। গতবারে তৃণমূল 3.5 লাখ ভোটে জয়ী হয়েছিল, এত বড় যে মার্জিনটা কি মানে মেকআপ করা যাবে? ওটা তো আমরা সহযোগিতা করেছিলাম বলে সেই হিসেবে ওরা জিতেছিল, এবার তো সহযোগিতা করছি না। সহযোগিতা বলতে আমরা তখন আইএসএফ প্রার্থী ছিল না, ওই জন্য আমাদের সহযোগিতা হয়েছে ওদের। অর্থাৎ আপনারা ভোট দিয়েছিলেন? হ্যাঁ। এবার তাহলে কি হবে? এবারে তো আমরা 2 লাখের ভোটের উপরে জিতছি আইএসএফ। এখানে কি ফলাফল আশা করছেন? বসিরহাটের বুকে যে জনসভা, এটা খুব কম, কেননা এখানকার মানুষ খুব অত্যাচারিত, খুব ঘর থেকে বাড়াতেও ভয় পায়, অন্য কোনো পার্টির ঝান্ডা ধরতেও ভয় পায়, কেননা এখানকার মানুষ ভয় দেখিয়ে, এখানকার মানুষকার ভয় দেখিয়ে যে পরিমাণে অত্যাচার হয়েছে সেটা পশ্চিমবাংলার কোনো রাজ্যই এবং কোনো বিধানসভার ভিতরে হয়নি। আইএসএফ প্রার্থী আখতার রহমান বিশ্বাস কেমন ভোট পায় মনে করছেন? খুব ভালো প্রার্থী, ভালো রেজাল্ট করবে, আমরা খুব আশাবাদী যে বসিরহাট লোকসভার ভিতরে উনি বিপুল ভোটে জয়ী হবেন। মানুষ ভোট দেবেন, মানুষের স্বার্থে দাঁড়িয়েছে, জনগণের স্বার্থে। বঞ্চিত মানুষ, সন্দেশখালী বিধানসভার ভিতরে যে একটা রাজনীতি চলছে সারা বিশ্বের, সারা ভারতবর্ষে, এই যে বিজেপি বা তৃণমূল বলে যে দলটা আছে, দুর্নীতিগ্রস্ত,
সমস্ত জিনিসে আজকে ভারতবর্ষের বুকে দেখুন পশ্চিমবাংলা সব থেকে পিছিয়ে পড়ে আছে, দুর্নীতির দিক থেকে সব থেকে আগিয়ে। বসিরহাটে কিন্তু গতবারে তৃণমূল 3.5 লাখ ভোটে জয়ী ছিল, এত বড় একটা মার্জিন, সেটা কি সম্ভব হবে? জয়ী হওয়া? হ্যাঁ, অবশ্যই সম্ভব হবে। কিভাবে সম্ভব হবে? সম্ভব হবে যেভাবে লোকের দেখা যাচ্ছে, আশ্বাস দেখা যাচ্ছে, সেইভাবে মোটামুটি যা দেখছি, তারপর শুনছি, যা মোটামুটি রেজাল্ট আমাদের ভালো হবে, এটা একদম আশা করা যায়। দেখুন মানুষ কেমন ভোট পাবে? মানুষ এতদিন ভোট দিতে পারেনি ভয়তে, মানুষ আসতে পারেনি জনস্বার্থের কাছে, জনগণের কাছে মানুষ বহুত ভয় করেছে, সেই ভয় আজকের দিনে নেই। মানুষ আজকে জেগেছে, মানুষ আজকে জেগেছে, মানুষ বুঝেছে যে না, এই অত্যাচারীদের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে লড়তে হবে, আমাদের একতা হতে হবে এবং এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের সবাইকে ভোট দিয়ে আমাদের আইএসএফ প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে লোকসভায় কেন্দ্রে আমরা পাঠাবো, এই ইচ্ছে আমাদের আছে। বসিরহাটের বুকে এত বড় জনসভা, কি আশা করছে, কেমন ফলাফল হবে? আসলে বলতে শুনুন, আমাদের যেহেতু কি মনে করছেন, কেমন ফলাফল হবে? সন্দেশখালী আইএসএফ এর ফলাফল খুব ভালো, বসিরহাট লোকসভার খুব ফলাফল ভালো। গতবারে তৃণমূল কিন্তু 3.5 লাখ ভোটে জয়ী হয়েছিল, এত বড় একটা মার্জিন, সেটা কি মনে করছেন? মানুষকে তো ভোট দিতে দেয়নি কারা দেয়? টিএমসিরা, তাই? মানুষকে ভোট দিতে দেয়নি। হ্যাঁ? এবার ভোট দিতে পারবেন? একদম আচ্ছা, বহু ক্ষেত্রে একটা অভিযোগ হয়েছিল যে আপনাদেরকে আটকানো হচ্ছিল, এটা কি মনে করছেন? একদম বাড়ি বাড়ি থার্নিং দেওয়া আছে, ভোট হয়ে গেলে আপনাদের দেখে নেবো, বুঝে নেবো। কারা করছে? টিএমসি হারমাত মাইনি এবারে প্রার্থী আক্তার রহমান বিশ্বাস কেমন ভোট পাবে মনে করছেন? খুব সুন্দর প্রার্থী। হ্যাঁ। আর আমরা দেখেছিলাম বিগত দিন নুসরাত জয়ী সর্বপ্রথম এই মাঠেই জনসভা করেছিল শেখ শাহজাহানের সঙ্গে হাত ধরে। নুসরাত জাহানকে সেই জনসভায় একবার দেখেছিলাম, আর এই সুন্দরবন গ্রামীণ মেলাতে একবার দেখেছিলাম। 5 বছরে তাকে দুবার দেখা গিয়েছিল এই সুন্দরবনে, আজ দেখতে পারেন আর কোনোদিন দেখতে উন্নয়ন পারিনি। হয়নি? উন্নয়ন যা হয়েছে আপনারা দেখেছেন, ইয়াস দেখেছেন, বুলবুলি দেখেছেন, সন্দেশখালী, এছাড়া আরো অনেক কিছু দেখেছেন। মানুষ ন্যায় ন্যায্যভাবে চলতে পারেনি, মানুষের ন্যায় জিনিস মানুষ নিজে বুঝে নিতে পারেনি। খুব সুন্দর আইএসএফ এর ফলাফল। এরকম আমরা চিন্তা ভাবনা করতে পারিনি যে এত লোকের আয়োজন হবে, এত কষ্টের বিনিময়ে ওদের হারমাত বাহিনীর মুখ দিয়ে আমরা যে বাড়ি গিয়েছি, মোটামুটি বলেছি আজকের মিটিংয়ে যেতে হবে, সেই বাড়ি গিয়ে বলেছে ওখানে যেও না, বোম মারবে, উড়িয়ে দেবে। সেইখান দিয়ে এত লোকের জনগণের মানে উপস্থিত করেছি। এই জনগণ যদি পুরোটাই আসতো, এই মাঠে জায়গা দিতে পারতাম না। 25% লোক এসেছে, এখনো 75% লোক